হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আগের প্রত্যেকটা ভিডিওতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে। আজ আমি আবারও একটা হোমমেড ফেস প্যাক তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আজকের এই হোমমেড ফেস প্যাকটা কীভাবে বানালাম, কি কি উপাদান এতে রয়েছে এবং তার উপকার কি কি রয়েছে, কোন স্কিনে এটা ব্যবহার করা যাবে, সেই সমস্ত কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করব এবং সবটাই ধরে ধরে তোমাদের সাথে আলোচনা করব। তোমাদের যদি কোনো রকম প্রবলেম থেকে থাকে ভিডিওটা দেখার পরে অবশ্যই কমেন্ট করে জানিও, সেই মতো পরের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। যারা আমার নতুন বন্ধু আছো, মানে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, ভিডিওটা দেখছো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে নিও, যাতে এরকম নতুন নতুন স্কিন কেয়ার টিপস, হেয়ার কেয়ার টিপস, এই সমস্ত কিছু ভিডিও তোমরা খুব জলদি এবং সহজেই পেয়ে যাও। তার জন্য অবশ্যই নোটিফিকেশানটা অল করে রেখো। তো এবার তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এবং কিভাবে আমি এই ফেস প্যাকটা বানাই, চলো এবার সেটা দেখে নেওয়া যাক। খুব কম খরচে বাড়িতে বসেই তোমরা এই ফেস প্যাকটা নিজেরাই বানিয়ে নিতে পারো একদম অল্প খরচে। তো এই ফেস প্যাকটা বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি গাঁদা পাতা। গাঁদা পাতা নিয়ে নিয়েছি, আর তার সাথে রয়েছে একটা মাঝারি সাইজের গাজর এবং তার সাথে রয়েছে গোলাপ ফুলের পাপড়ি। এই তিনটে উপকরণ প্রথমে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি পরিষ্কার ঠান্ডা জল দিয়ে। এখানে গরম জলের ইউজ করা হয়নি, ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে এক এক করে সবগুলো বেটে নেব। আর এখানে গাঁদা পাতাটা অনেক দিনের পাতা, তো মানে একটু বয়স হয়ে গেছে, সেই জন্য পাতাগুলো কিন্তু পুরো স্মুথভাবে বাটা যাবে না। তো সেটার জন্য কি করতে হবে, হালকা বেটেই রেখে দিতে হবে, জাস্ট রসটা বের করে নেওয়া পর্যন্ত। তোমরা যদি মিক্সিতে করো তাহলে পুরোটাই স্মুথ হয়ে যাবে, কোনো চাপের নেই। চাইলে তখন মিক্সিতে তিনটে উপকরণ একসাথে দিয়েও তোমরা পেস্ট করে নিতে পারো। যেহেতু সবগুলোই তো একসাথে মিক্স করা হবে, তো মিক্সিতে যখন করবে সবগুলো উপকরণ তোমরা একসাথে দিয়ে দিও। এরপরে দেখো আমি গাজরটাকে ভালোভাবে বেটে নিচ্ছি এবারে এখানে পুরো গাজরটা নিইনি, ওই যে মাঝারি সাইজের একটা নিয়েছিলাম সেখান থেকে হাফ আমি প্রথমে গ্রেট করে নিলাম এবং তারপরে ওটাকে বেটে নেব। হালকাভাবে বেটো, ওটাও স্মুথ পুরো করার দরকার নেই। আর যদি তোমাদের হাতে অনেক সময় থাকে তাহলে তোমরা এটাকে পুরো স্মুথলি একটা পেস্ট বানিয়ে নিও, ঠিক আছে। এরপরে তোমরা এখানে এই যে গোলাপ ফুলের পাপড়ি রয়েছে এটাকেও বেটে নেবে পরপর। আর এখানে সব থেকে সহজ হলো গোলাপ ফুলের পাপড়ি বাটা, মানে এটা একদম 1 থেকে 2 বারের মধ্যে পুরো স্মুথ হয়ে যায় পেস্টটা, মানে একদম ঠিকঠাক একটা পেস্ট রেডি হয়ে যায়। এই যে দেখো সব কিছু উপকরণ তো বাটা হয়ে গেছে। এরপর একটা বাটিতে করে 1 চামচ চিনি প্রথমে নিয়েছি। চিনির সাথে আমি এখানে গাজরের পেস্টটা এখানে আমি অ্যাড করলাম। দেন এখানে কি করব, গোলাপ পাপড়ি যেটা রেখেছিলাম পুরোটাই আমি এখানে দিয়ে দেব। এই যে দেখো গোলাপ ফুলের পাপড়ি বেটে রাখার পরে মানে এই রকম কালারটা হয়ে যায়। এটা তো পুরোপুরি রেড গোলাপ নয়, মানে লাল রঙের গোলাপও নয়, আবার সাদাও নয়, গোলাপিও নয়, পুরোপুরি সব কিছুর মিক্স করে একটা কম্বিনেশন হয়ে গেছে আমাদের গাছে, তো সেখান থেকে এই কালারটা হয়েছে। যাই হোক, এরপরে দিয়ে দিলাম আমি এখানে গাঁদা পাতার রস। দেখো হাত দিয়ে ওটাকে রসটাকে নিংড়ে নিচ্ছি। যতটা রস বেরোবে তোমরা কিন্তু অতটাই রস নিও, বেশি নেওয়ার দরকার নেই, বা এতে কোনো রকম জল কিন্তু অ্যাড করবে না, তাহলে অনেকটাই পাতলা হয়ে যাবে, তো পেস্টটা ঠিক মতো আসবে না এবং ফেস প্যাকটাও ঠিকভাবে বানানো যাবে না। এরপরে এর সাথে অ্যাড করলাম আমি বেসন। তোমরা এখানে 1 চামচ বেসন প্রথমে নিয়ে দেখবে, যদি পেস্টের ঘনত্বটা এখানে ঠিকঠাক চলে আসে তাহলে আর ওই যে বেসন ওটা মানে দিতে হবে না, ঠিক আছে। আর যদি মনে হয় খুব পাতলা হয়ে গেছে, পরিমাণ মতো বেসন কিন্তু ওখানে তোমরা নিজেরাই বুঝে দিয়ে দিতে হবে, কেননা যার যতটা পরিমাণে সব কিছু উপকরণ থাকবে তেমনটাই কিন্তু বেসন লাগবে।
এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করতে হবে। ভালোভাবে যদি মিক্স না করো তাহলে দেখবে একটা উপকরণ আরেকটা উপকরণের সাথে আলাদা আলাদাভাবে বোঝা যাচ্ছে এবং এতে তার গুণগত মানটাও কিন্তু ঠিক থাকবে না। যত তোমরা একসাথে পুরো ভালোভাবে মিশিয়ে নেবে সব উপকরণগুলো, তাহলে দেখবে এর গুণটা আরও দ্বিগুণ হয়ে গেছে। এবার একটা ফেস প্যাক মানে ওই ব্রাশের সাহায্যে আমি পুরো আমার ফেসে অ্যাপ্লাই করব। এটা তোমরা হাতের সাহায্যেও করতে পারো। এবারে এখানে একটা কথা বলে রাখি যে তোমরা যে ফেস প্যাকটা অ্যাপ্লাই করে দেবে সঙ্গে সঙ্গে একদম বানিয়ে এসে মুখে অ্যাপ্লাই করে দেবো ওরকম কিন্তু নয়। এর কিছু নিয়মও রয়েছে ফেস প্যাক মাখার। এর আগের ভিডিওতে তোমাদেরকে সমস্ত উপকরণের মানে কি কি উপকার রয়েছে আগে বলি, তারপর এটা বলি। কিন্তু অনেকেই আবার বলেছো যে ফেস প্যাক বানানো এটা কি আমাদের মুখে মানে অ্যাপ্লাই করা যাবে কি, ওইটা কিভাবে করা যাবে, তাই আগেই বলে দিই যে ফেস প্যাকটা আগে মুখে লাগানোর কি নিয়ম রয়েছে সেটা আগে তোমরা জেনে নাও। কেননা তোমরা হয়তো ভিডিও দেখে তৈরি করে নিলে, তারপরে কিছু প্রবলেম হলো তখন বলবে এসে যে এই হয়েছে ওই হয়েছে। তাই আগে থেকে কিন্তু তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে শোনো এবং দেখো, দেন তোমরা ওটাকে অ্যাপ্লাই করো, ঠিক আছে? মানে যেটা বলতে চাইছি যে সবার মুখে সবটা কিন্তু শ্যুট করে না। অনেকেই দেখবে যে ধরো কেউ একটা এমন একটা ফেস ওয়াশ ইউজ করছে, তুমিও তার দেখাদেখি সেটা ইউজ করলে কিন্তু তোমার ব্রণ হচ্ছে অথচ তার হচ্ছে না। তো এটার কারণ রয়েছে যে যার স্কিন টাইপ আলাদা, তো সেক্ষেত্রে এরকম প্রবলেম মানে হামেশাই দেখা দেয়। তাই সবার আগে বলি যে ফেস প্যাক লাগানোর আগে অবশ্যই তোমাদের স্কিনটা কি টাইপ সেটা কিন্তু আগে জেনে নেবে। এবার তোমরা হয়তো ভাববে যে আমাদের স্কিন কি রকম আমরা সেটা বুঝতে পারছি না, তাহলে তখন তোমরা কি করবে, ফেস প্যাকটা বানানোর পরে তোমরা আগে নিজেদের হাতে ওটাকে অ্যাপ্লাই করবে। মানে যে কোনো একটা ছোট অংশে ওটাকে অ্যাপ্লাই করবে, দেখবে যে কোনো রকম প্রবলেম হচ্ছে কি না। বা আগে তোমরা কপালে অল্প করে ফেস প্যাকটা লাগিয়ে দেবে। গালে কিন্তু আমাদের খুবই সেনসিটিভ গাল, ঠিক আছে? কোনো কিছু অ্যাপ্লাই করলে দেখবে বেশিরভাগ আমাদের গালগুলোতেই ব্রণ হচ্ছে, কপালে কিন্তু খুব একটা হয় না, অল্প হয় কিন্তু গালটাই বেশি। কিছু দিয়ে দিলে যদি প্রবলেম থাকে গালে বেশি করে হয়ে যায়। তো সেক্ষেত্রে তোমরা কপালের একটু ছোট অংশে অ্যাপ্লাই করে দেখবে। যদি একদম অনেকক্ষণ বলতে 15 থেকে 20 মিনিট মতো রাখার পরেও দেখছো কোনো রকম সমস্যা হচ্ছে না, কোনো জ্বালা ভাব নেই বা কিছুই হচ্ছে না, তাহলে বুঝবে যে ওই ফেস প্যাকটা তোমাদের যেন একদম পারফেক্ট তোমাদের জন্য, ঠিক আছে? তো তারপরে ওটা অ্যাপ্লাই করবে। আবার যদি অনেকে দেখো যে ছোট অংশে, কপালের ছোট অংশে ওখানে লাগানোর পরেও দেখছো যে একটু জ্বালা জ্বালা ভাব করছে, তাহলে বলবো যে তোমরা ওটা পুরো ফেসে কিন্তু একদমই ইউজ করবে না। ভিডিওর শুরুতেই আমি বলেছিলাম যে ফেস প্যাকে যখন আমি ওই মানে উপকরণগুলো ধুচ্ছিলাম গরম জল কিন্তু ইউজ করিনি, ঠান্ডা জলেই ইউজ করেছিলাম। ফেস প্যাক ব্যবহারের সময় অতিরিক্ত গরম জল ব্যবহার করা যাবে না, কারণ এতে আমাদের স্কিনটা অনেকটাই ড্রাই হয়ে যেতে পারে। তাছাড়া ফেস প্যাক লাগানোর পরে স্কিনটা যেন ভালোভাবে পরিষ্কার হয়। ধরো ফেস প্যাক লাগিয়ে নিলাম, টাইম নেই, তাড়াহুড়োতে কোনো রকমভাবে মুখটা ধুয়ে বেরিয়ে গেলাম, ওরকম করা যাবে না। প্রপারলি ক্লিন করতে হবে তোমাদের ফেসটাকে। আর হ্যাঁ, ফেস প্যাকটা যে বানানোর পরে অ্যাপ্লাই করা হলো, অ্যাপ্লাই করার পরে ভালোভাবে মুখ ধুয়ে নেওয়ার পরে তোমরা যদি ওখানে ময়শ্চারাইজার ব্যবহার করো তাহলে দেখবে স্কিনটা আরও বেশি নরম এবং মসৃণ হয়ে গেছে। খুব স্মুথ এবং শাইনি একটা ব্যাপার চলে আসবে ফেস প্যাকটা লাগানোর পরে। আর আজকের এই ফেস প্যাকটা ছেলেদের মেয়েদের উভয়ের জন্য কিন্তু তৈরি করা হয়েছে। তোমরা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করে দেখো। আর এই গরমকালে এই ফেস প্যাকটা আমাদের স্কিনকে খুবই হাইড্রেট করে এবং প্রচণ্ড ঠান্ডা করে। এই রোদে দেখবে অনেকেই জ্বালা পোড়া ভাব তো লেগেই রয়েছে, মানে রোদ থেকে বেরিয়ে এসেছি মুখের গালগুলোর মানে পুরো জ্বালা জ্বালা ভাব করছে। তো সেক্ষেত্রে তোমরা যদি এটা অ্যাপ্লাই করো তাহলে দেখবে মুখটা খুব ঠান্ডা হয়ে গেছে। আর এটা তোমরা কনুইতে এবং হাঁটুতে এবং ঘাড়ে গলায় সব জায়গায় কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারো। এবং এর সাথে সাথে তোমাদের স্কিনটা তো স্মুথ এবং সফট করবেই, তার সাথে গ্লোয়িংও করবে। আরও তার সাথে কি উপকার করবে জানো, যত ময়লা আছে সেটা কিন্তু দূর করে দেবে। অনেকেরই দেখবে ঘাড়ে গলায় কনুইতে প্রচণ্ড ময়লা থাকে,
তো এটা অ্যাপ্লাই করার পর স্ক্রাব করার পরে দেখবে অনেক ময়লা একদম পরিষ্কার হয়ে গেছে। আজকের এই ফেস প্যাকের প্রত্যেকটা উপকরণই খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। চিনির উপকারিতা তো প্রত্যেকটা ভিডিওতেই রয়েছে, দেখবে ফেস প্যাক বানানোর সময় আমি চিনিটাকে মাস্ট ইউজ করছি। চিনিটাকে ইউজ করার কারণ হলো গিয়ে আমাদের স্কিনে যে ছিদ্র থাকে, অনেক সময় দেখবে গর্ত গর্ত হয়ে গেছে, ওই ছিদ্রগুলো পূরণ করতে কিন্তু চিনি খুব সাহায্য করে। তাছাড়া একটা মানে গ্লোয়িং এবং সফট ভাব নিয়ে আসতে সাহায্য করে চিনি। এবং তার সাথে রয়েছে বেসন। বেসন আমাদের মুখ ফর্সা করতে এবং সমস্ত ময়লা, দাগ, ছোপ, ব্রণ দূর করতে খুব সাহায্য করে বেসন। ফেস প্যাক সপ্তাহে 2 থেকে 3 দিনের বেশি কিন্তু ইউজ করবে না। তো এই যে দেখো পুরো ফেসে আমি ভালোভাবে ফেস প্যাকটাকে বসিয়ে নিয়েছি। প্রথমে হালকাভাবে মানে মাসাজ করে নিয়েছিলাম, পুরো ফেসটাকে প্রথমে স্ক্রাব করে নিয়েছিলাম ওই ফেস প্যাকটা দিয়ে। দেন কি করলাম, পুরো ফেসে ভালোভাবে ওটাকে বসিয়ে নিলাম। এবারে তোমরা এখানে খুব পাতলাভাবে ওটাকে বসাতে পারো বা মোটাভাবে বসাতে পারো, ওতে কোনো রকম সমস্যা নেই। আজকে আমি ফুল ফেসে অ্যাপ্লাই করে দেখিয়েছি। নেক্সট তোমাদেরকে ঘাড়ের এবং গলায়, হাতে, কনুইতে ওগুলো অ্যাপ্লাই করে দেখাবো অবশ্যই, এবং সেটা মিনি ভ্লগের মাধ্যমে, কেননা এখানে করতে গেলে অনেকটাই সময় চলে যায়, মূল ভিডিওটা থেকে অনেকটা বেশি হয়ে যায়। তো সেই জন্য অনেকটা ছোট করে দেখানোর জন্য তোমাদের খুব সহজে আজকের এই টিপসটা তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।